আসসালামু আলাইকুম। প্রেগন্যান্সিতে সহবাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রেগন্যান্সিতে প্রথম ৩ মাস ও শেষের ৩ মাসে সহবাস নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। গর্ভাবস্থায় অনেক মায়ের মনে একটি সাধারণ প্রশ্ন জাগে, কেন ডাক্তার প্রথম ৩ মাস ও শেষের ৩ মাসে সহবাস থেকে বিরত থাকতে বলেন বা সতর্ক হতে বলেন? তাদের মনে আরেকটা জিনিস হয় যে, তাহলে কি পুরো প্রেগন্যান্সিতেই এটা একেবারেই নিষিদ্ধ? চলুন জেনে নেই কেন প্রথম ৩ মাস এবং শেষের ৩ মাস সহবাসে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণগুলো হলো, সহবাসের সময় জরায়ুতে উত্তেজনা, কন্ট্রাকশন তৈরি হয় যা অনেক ক্ষেত্রে জ্বরের মুখ খুলে দিতে পারে। এর ফলে প্রথম ৩ মাসে অ্যাবর্শন, মিসক্যারেজের ঝুঁকি বাড়ে। শেষ ৩ মাসে প্রিম্যাচিউর লেবার, সময়ের আগেই প্রসব হতে পারে। আরেকটা কারণ হচ্ছে, প্লাসেন্টা যদি জ্বরের মুখের কাছে থাকে তবে সহবাসের সময় আঘাত লেগে রক্তপাতের ঝুঁকি তৈরি হতে পারে। যেসব ক্ষেত্রে সহবাস একেবারেই পরিহার করা উচিত, চলুন জেনে নিই। প্লাসেন্টা জ্বরের মুখের কাছে থাকলে আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে। ২. পূর্বে বারবার স্পন্টেনিয়াস অ্যাবর্শন বা মিসক্যারেজের ইতিহাস থাকলে। ৩. ৫ থেকে ৮ মাসের মধ্যে আগে থেকেই লেবার পেইন উঠে বাচ্চা হয়ে যাওয়ার ঝুঁকি থাকলে। ৪. প্রেগন্যান্সির সময় যোনিপথে রক্তপাত বা স্পটিং হন বা থ্রেটেড অ্যাবর্শন হলে সহবাস করা যাবে না। ৫. অসময়ে পানি লিক, অ্যামিনিটি ফ্লুইড নিঃসরণ যেটাকে বলে, হইলে সহবাস করা যাবে না। তাহলে কি প্রেগন্যান্সিতে সহবাস পুরোপুরি নিষিদ্ধ? না, একেবারেই নয়। দম্পতিরা যদি ডাক্তারের পরামর্শে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ধীরে ধীরে ও সাবধানতার সাথে সহবাস করেন তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা নিরাপদ। তবে ঝুঁকি নির্ণয় ও সঠিক পরামর্শের জন্য অবশ্যই চিকিৎসকের নির্দেশনা মেনে চলা আবশ্যক। মায়ের ও শিশুর সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই কোনো কিছুতেই ঝুঁকি নিবেন না। ডাক্তার যা বলবেন সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মা বাবা এ বিষয়ে সঠিক তথ্য জানতে পারেন এবং অযথা ভয় বা ভুল ধারণা থেকে মুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।